হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই সিম্পলের মাঝে অসম একটি নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি ফ্রেন্ডস খুবই সিম্পল, খুবই সহজভাবে আপনারা এই কাস্টমাইজটি করতে পারবেন। বাট ফ্রেন্ডস, যখনই আপনারা কাস্টমাইজটি কমপ্লিট করে নেবেন, আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের হোম স্ক্রিনটি একদম অন্যরকম হয়ে যাবে। খুবই অসম একটি আপনারা লুক দেখতে পারবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন আর এই ধরনের অসম সেটআপ ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন নবা সেটআপ এবং KLWPর উপর টিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আবারও বলতেছি, আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেটআপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। একটি হলো নবা লঞ্চার। যদি আপনার কাছে নবা লঞ্চারটি না থাকে, তাহলে উপরে আই বাটনে দেখেন আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই ভিডিওটি দেখলে আপনারা নবা লঞ্চারের সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এইটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান, তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। যদি দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন, তাহলে ফার্স্ট হলো আপনাকে যা করতে হবে, নবা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য আপনাকে নবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নবা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নবা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নবা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নবা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে আপনাদেরকে নবা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান, তাহলেও দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। যদি আপনারা ব্যবহার করতে চান, তাহলে প্লে স্টোর থেকে ফ্রিতে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। আর যখনই আপনি জিপ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পারবেন, সিম্পল সেটআপ নামে। তা আপনাদেরকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তা আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন, এরকম আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন, তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে আপনারা পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে, তাহলে এরকম খুবই সহজভাবে আপনার জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। তো এখন বন্ধুরা, আপনাদেরকে যা করতে হবে, এখানে উপরে যে নতুন ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে সিম্পল সেটআপ বলে, আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকম আপনারা সবগুলি ফাইল এখানে দেখতে পারবেন। তো ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা, সাধারণত আপনারা যেরকম আপনার ডিভাইসের হোম স্ক্রিনে ওয়ালপেপার আপনারা সেট করে থাকেন,
সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেট করে নিতে হবে। তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা দেখতে পারবো আমাদের সেই ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা। আমি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন ফ্রেন্ডস অপশনটি আমি একটু উপর ছেড়ে চলে গেছিলাম। এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। যদি জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন, তাহলে আপনারা এখানে সেই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে আবারও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এরকম আপনারা ব্ল্যাঙ্ক কালারের দুইটি রিসাইজ ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করবে সেই ভিজিটগুলি অ্যাপ্লাই করার জন্য আপনাকে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তাহলে অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আপনার ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে সিম্পল সেটআপ এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে এই ভিজিট নম্বর 1 এটার উপর ট্যাপ করে দিন। যদি ফার্স্ট স্টেপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দিন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং আবারও এই ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার, তারপরে আবারও এই ফোল্ডার, তারপরে আবারও এই ভিজিট নম্বর 2 এটার উপর ট্যাপ করুন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা এই ভিজিটগুলি আমি এভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েই শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা ইমেজিং একটি সেটআপ দেখতে পারবেন। তো সেটআপটি করার জন্য আপনাকে যা করতে হবে যে এখানে ভিজিট নম্বর 1 রয়েছে এটার উপর ট্যাপ করে দিন। দেখেন এটা কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে ফুল কাস্টমাইজ করে দিয়েছি, শুধু হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 33। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা দেখতে পারবেন ভিজিটটি রিসাইজ হয়ে যাবে। যদি রিসার্চ কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে আমি আপনাদেরকে একটি সেটিং দেখাতে যাচ্ছি। বন্ধুরা যখনই আপনি এই ভিজিটটি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে সবগুলি আইকন। যদি এই ভিজিটটি অ্যাপ্লাই করে দেন আর অ্যাপ্লাই করার পর যদি আপনার এখান থেকে মনে করেন যে কন্ট্যাক্টটি রয়েছে কন্ট্যাক্টের উপর ট্যাপ করতেছেন বাট কন্ট্যাক্টটি ওপেন হচ্ছে না, তাহলে এখানে আপনাকে ম্যানুয়ালি কন্ট্যাক্টের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেইটা সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে কন্ট্যাক্টের উপর আইকনটির উপর ট্যাপ করুন। তারপরে এখানে এডিটে চলে যান। এডিটে যাওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনি আপনার সেই কন্ট্যাক্ট যে আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে এইটার উপর ট্যাপ করে এটাকে সিলেক্ট করে দিবেন। এখানে যতগুলি আপনারা আইকন দেখতেছেন ক্যামেরা, গুগল ক্রোম, তারপরে গ্যালারি এবং ডায়ালার, যদি এই ভিজিটটি সেভ করার আগে অবশ্যই আপনাকে এই জিনিসটি কনফার্ম করে নিতে হবে। এর জন্য কনফার্ম করে নিতে হবে কারণ বন্ধুরা আমি যেহেতু স্যামসাং ডিভাইসটি ইউজ করি, আপনি হয়তো অন্য কোনো একটি ডিভাইস ইউজ করেন। তো এখানে যে কন্ট্যাক্টটি সিলেক্ট রয়েছে এটা কিন্তু আমার ডিভাইসের সিলেক্ট রয়েছে। যখনই আপনি সিলেক্ট করবেন অবশ্যই আপনার ডিভাইসের সেই কন্ট্যাক্টটি এখানে সিলেক্ট করে দিতে হবে শুধু একটিবারের জন্য। যদি এখানে আপনার সিলেক্ট করা কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে সোয়াইপ আপ করুন। তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও এখানে কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন।
কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে আবারও আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাকে যা করতে হবে, আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। আবারও আপনার KWGTর মধ্যে চলে আসবেন। তারপরে এখানে যে টাইমটি রয়েছে এই টাইমটির উপর ট্যাপ করুন। তারপরে এটাকে একটু হালকা রিসাইজ করার জন্য লেয়ারে চলে আসুন। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 76। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। তারপরে লেফটে এরকম হালকা সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি সিম্পলের মাঝে সেট আপ দেখতে পারবেন। বন্ধুরা, যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন এই ইমেজিং আইকন প্যাকটি দেখতে পারবেন। এটি একটি পেড ভার্সনের আইকন প্যাক। যদি আপনি সেট আপের জন্য এই আইকন প্যাকটি ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে ওইখান থেকে ফ্রিতে এই আইকন প্যাকটি ডাউনলোড করতে পারবেন। আমি অলরেডি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ভিডিওটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেট আপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।